অসংখ্য ভাই নতুন ব্যবসা শুরু করার পর ব্যবসা ছেড়ে পালিয়ে যায়। মানে ব্যবসায় এত পরিমাণে লস করে বসে যে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। তখন ভাবে ব্যবসা করা আমার জন্য হয়তো ঠিক হয়নি। আমি ভেবেছিলাম ব্যবসায় অনেক বরকত রয়েছে, ব্যবসা করলে অনেক শান্তিতে জীবনযাপন করব, কিন্তু আমি তো লস খেয়ে গেলাম। ভাই, ব্যবসায় বরকত আছে, ব্যবসায় যথেষ্ট আয় রয়েছে, তবে এর জন্য কিছু পদ্ধতি রয়েছে। ব্যবসা শুরু করলেই আপনি ভালো পরিমাণের আয় করতে পারবেন, এটা কখনো হবে না। এবং ব্যবসা শুরু করেই যে আপনি লাভবান হবেন, এর কোনো গ্যারান্টি নেই। ব্যবসা মানে লাভও হতে পারে, লসও হতে পারে। তবে কিছু পদ্ধতি ফলো করতে পারলে ব্যবসায় সফল হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা ব্যবসা শুরু করছেন বা ব্যবসা এখন করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি মিস করা যাবে না। মানে জীবনের অভিজ্ঞতা শেয়ার করছি, ইনশাল্লাহ এগুলো আপনার জীবনে চলার পথে কাজে লাগবে। প্রিয় দর্শক, আমি যখন একটা ব্যবসা সিলেকশন করলাম, আমি অনেক দিন থেকে ব্যবসা করছি আর কয়েকটা ব্যবসার সঙ্গে যুক্ত। হ্যাঁ, কিছু ব্যবসা ভালো চলছে, কিছু ব্যবসা ভালো চলছে না। হ্যাঁ, একদিন একটা ব্যবসা দেখেছি, কিন্তু আরো কিছু রয়েছে, আমি দেখাবো। চ্যানেলটা যখন আমার 100K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, ইনশাল্লাহ আরো কিছু ব্যবসা সম্পর্কে আপনাদের আমি অবগত করাবো। তবে আমার জীবনের অভিজ্ঞতাটা দিয়ে আজকে শুরু করি। আমি যখন একটা ব্যবসা শুরু করব ভাবলাম, তো একটা প্রোডাক্ট সিলেকশন করলাম। তারপরে আমি যে ভুলটা করি সেটা কি, যে এই যে প্রোডাক্ট সিলেকশন করলাম আমার মতো করে, কিন্তু গ্রাহকের যে এই প্রোডাক্টগুলো পছন্দ হবে সেটা কিন্তু আমি যাচাই করিনি। প্রথমেই অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট তুলে নিলাম, মানে অনেক বেশি কোয়ান্টিটিতে প্রোডাক্ট স্টক করে ফেললাম। এবার কিছুদিন পরে দেখলাম তার মধ্যে থেকে কিছু প্রোডাক্ট বিক্রি হচ্ছে আর কিছু বিক্রি হচ্ছে না। কেন? কারণ মডেল চেঞ্জ হয়ে গেছে, বা এই মডেলগুলো আমাদের এলাকায় পছন্দ করছে না। তখন সেখানে অনেকটা ফান্ড, মানে অনেকটা পুঁজি আমার আটকে গেল। কিন্তু আমি সেই ব্যবসা ছেড়ে পালাইনি, কারণ আবার পুঁজি লাগিয়ে সেই ব্যবসাকে আবার স্ট্রং করেছি এবং এখনো সেই ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ। প্রায় 4 বছর কাছাকাছি এই ব্যবসাটা চলছে। এখন মাসে ভালো একটা আয় হয়ে যাচ্ছে। তার মানে আমার জীবনের অভিজ্ঞতা একটা শেয়ার করলাম। প্রোডাক্ট ক্রয় করার সময় বা স্টক করার সময় যে ভুল আমি করেছিলাম, এই ভুলটা আপনাদের করা যাবে না। তো আমি ছোট যারা ব্যবসায়ী বা প্রথম যারা ব্যবসা করছেন, তারা কোন ভুলগুলো করবেন না, তাহলে ব্যবসা ভালো থাকবে বা ব্যবসা ভালো চলবে, একটা একটা করে আলোচনা করি। তাহলে যদি আপনি চান আপনার ব্যবসা বন্ধ না হোক, আপনার ব্যবসা লসে রান না করুক, আপনার ব্যবসা একটা ভালোভাবে চলুক, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে সঠিক ব্যবসা নির্বাচন করতে হবে। মানে বিজনেস সিলেকশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি কি ব্যবসা করবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি শুনলেন যে ব্যবসায় বরকত আছে, ব্যবসা ভালো, উপার্জনের সেরা মাধ্যম, ব্যবসায় স্বাধীনতা রয়েছে, কারো গোলামি করতে হবে না, নিজের কাজ নিজে করব, বাস আপনি ইমপ্রেস হয়ে, মোটিভেট হয়ে সঙ্গে সঙ্গে ব্যবসা শুরু করলেন। কিন্তু আপনি জানলেন না যে এই ব্যবসাটা যে আমি শুরু করছি, এই ব্যবসাটা আমার জন্য ভালো কিনা। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যে কোন ব্যবসাটি আপনার জন্য উপযুক্ত। এই জন্য কি করবেন, আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যে কিভাবে একটা ব্যবসা শুরু করা যায়, সেখানে আমি আলোচনা করেছি। এখানে সংক্ষেপে আমি বলছি, মার্কেট যাচাই করুন এবং বোঝার চেষ্টা করুন কোন প্রোডাক্টের চাহিদা বেশি এবং সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি অবগত। আপনি দেখলেন একজন দোকানদার দোকান চালাচ্ছে, খুব ভালো বেচা কিনা, আপনি তার দিকে লক্ষ্য করে একটা ব্যবসা শুরু করলেন, কিন্তু ওই যে প্রোডাক্ট বা ওই যে ব্যবসা সম্পর্কে আপনার ধারণা নেই, তাহলে কিন্তু লস করে বসবেন। আপনি মার্কেট ঘোরার পর আপনার অভিজ্ঞতাকে কাজে লাগান যে কোনটা আপনি পারবেন। যদি কোনো ব্যবসা আপনার পছন্দ হয়, সেই ব্যবসা সম্পর্কে কয়েক মাস, 5 থেকে 7 মাস বা 6 মাস সময় দিন, ভালো করে বুঝুন, জানুন। তারপরে যদি মনে হয় যে আপনি পারবেন, তারপরে মন স্থির করুন যে এই ব্যবসাটা করব। তাহলে আপনি ব্যবসা প্রথমে বেছে নিলেন। আমি আরো বিস্তারিত আলোচনা করেছি, আরো ভিডিও রয়েছে চ্যানেলে। ব্যবসা সম্পর্কে এত সুন্দর সুন্দর ভিডিও আমি দিয়েছি, খুব ছোট ছোট করে ভিডিওগুলো যদি দেখেন, তাহলে একজন ভালো ব্যবসায়ী হতে পারবেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ নলেজ আমি শেয়ার করেছি। তাহলে প্রথম কাজ হবে কি, সঠিকভাবে ব্যবসা নির্বাচন করা। ব্যবসা যদি নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু বিপদে পড়বেন। তো যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তাদের প্রথম কাজ সুন্দর একটা ব্যবসা সিলেকশন করা। ব্যবসা সিলেকশন করলেন, কি কি প্রোডাক্ট আপনি বেচবেন, বিক্রি করবেন, সেল করবেন, সেটা ঠিক করলেন। ঠিক করা হয়ে গেল। এরপর প্রোডাক্টের যেই কোয়ান্টিটি, সেটা আপনাকে উঠাতে হবে। কিসের ভিত্তিতে? যে মার্কেট যাচাই করতে হবে যে কোন প্রোডাক্টগুলো বেশি চলছে। আমি যে বললাম না যে আমি ভুল করে একটা প্রোডাক্ট এমন উঠিয়ে নিয়েছিলাম হিউজ কোয়ান্টিটিতে, যে পরবর্তীতে সেটা পুঁজিটা আমার আটকে যায়।
এবং সেগুলো খুব বেশি বেচাকেনা হয়নি। এখনো মাঝে মাঝে ১-২ পিস চলে যায়, কিন্তু এখনো অনেকগুলো রয়ে গেছে। তাই প্রোডাক্ট আপনাকে ওগুলোই নিতে হবে। আপনার যে ব্যবসার ক্যাটাগরি, সেই ক্যাটাগরিকে ফলো করে ওই সমস্ত প্রোডাক্টগুলোই আপনাকে নিয়ে আসতে হবে, যেগুলো মানুষের মধ্যে চাহিদা রয়েছে বা মার্কেটে যেগুলো বেশি বেচাকেনা হচ্ছে। তাহলে বুঝলেন, যদি এই ভুলটা না করেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনি সেফ থাকবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে। এবার আমার জীবনের আরেকটা অভিজ্ঞতা শেয়ার করি। মানে আমার জীবনে যেগুলো আমি ফেস করেছি এগুলো শেয়ার করছি। এগুলো আপনি সব জায়গায় কেতাব পড়ে হয়তো পাবেন না। হ্যাঁ, এগুলো মানুষের জীবনের কিছু অভিজ্ঞতা, এগুলো আপনাকে নিতে হবে। মানে অনেক ব্যবসায়ী যারা আছেন, যারা ব্যবসা করছেন, আমি বিশাল বড় ব্যবসায়ী নাই ভাই। আমি ছোটখাটো ব্যবসা করি, কিন্তু কিছু অভিজ্ঞতা তো আমার আছে এতদিনের। তো সেগুলোই শেয়ার করি। তারপর আমি কি করলাম, প্রোডাক্ট আমি উঠালাম। আমি ভাবলাম যে এতগুলো পণ্য বিক্রি করছি, এই দোকানের একটা খরচ আছে, মানুষ রয়েছে, ইলেকট্রিসিটির বিল রয়েছে। তো একটু বেশি লাভ করতে শুরু করলাম। তারপরে কিছুদিন পর লক্ষ্য করলাম যে মার্কেটে একটা খবর আসলো যে দাম একটু বেশি নেওয়া হয়ে গেছে। আসলে আমি তো অন্যদের সঙ্গে কম্পেয়ার করেছিলাম না। আমি তো ছিলাম নতুন ব্যবসায়ী। মানে ব্যবসা সম্পর্কে মোটামুটি জ্ঞান ছিল ঠিকই, কিন্তু ওই যে পার্টিকুলার ব্যবসা, এটা সম্পর্কে খুব বেশি রিসার্চ করা ছিল না। এটা আমার ভুল ছিল। পরবর্তীতে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেছে। তো আপনারা যেন এই ভুলটা না করেন। তো আমি প্রাইসটা একটু হাই রেখেছিলাম অন্যদের তুলনায়। হ্যাঁ, 20-30 টাকা বা 40 টাকা 50 টাকা পর্যন্ত মানে হাই হয়ে গেছিল। আর আমি যে পণ্যগুলো বিক্রি করছিলাম সেগুলো প্রাইস প্রায় ১,০০০, ১২০০, ১৫০০, ২,০০০ এরকম দাম। তো দেখা গেল এই খবরটা আসলো। মানে একটা পণ্য ছিল যার প্রাইস মার্কেটে হয়তো ১৫০ টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু আমার কাছে সেটা ২০০ টাকায় অনেকে নিয়েছে। তো এই খবরটা যখন আসলো তখন বুঝতে পারলাম ব্যাপারটা ভুল হয়ে যাচ্ছে। তো এগুলোকে সঙ্গে সঙ্গে আমি আপগ্রেড করে নিয়েছিলাম। ঠিক আছে? যে আমি কোনো খোঁজ খবর রাখলাম না। যে যা বলছে বলুক, আমি চুপ করে বসে থাকলাম। তাহলে কিন্তু ব্যবসা চালানো যেত না। তো যারা নতুন ব্যবসায়ী, ব্যবসা শুরু করার পরে সবসময় প্রাইসটা একটু কম রাখবেন। মানে লাভের পরিমাণটা একটু যেন কম থাকে। তাহলে কি হবে? গ্রাহকরা আপনার কাছে বেশি বেশি আসবে। অন্য জায়গায় যা বিক্রি হচ্ছে সেটার থেকে আপনাকে একটু কম রাখতে হবে। কিন্তু কিছু পণ্য রয়েছে যেগুলো কম করা যায় না। যেগুলো লাভের পরিমাণ খুবই সীমিত। তাহলে সেগুলো তো কম করা যাবে না। কিন্তু যেগুলো কম করার মতো সেগুলোতে অবশ্যই কম করতে হবে। তাহলে প্রাইজের দিকে কিন্তু যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে। ৪ নাম্বার যে ভুলটা করেছিলাম, এই ভুলটার জন্য বেশি ক্ষতি হয়েছিল না, কিন্তু একটু খারাপ ইফেক্ট পড়েছিল। মানে গ্রাহকের সংখ্যা কমে গেছিল। তাই এই ভুলটা আপনারা করবেন না। আমি কি করেছিলাম? আমি ফিক্সড প্রাইস রেখেছিলাম। যেহেতু আমার শপটা যে জায়গায় রয়েছে এটা কিন্তু বড় বাজার নয়। কিন্তু ছোটখাটো একটা মার্কেট। মোটামুটি ১০-১২টা গ্রামের মানুষ মাঝে মাঝে এখানে আসে। ঠিক আছে? মানে মোড়টা একটু ভালো জমজমাট। তো এরকম একটা জায়গা। এইসব জায়গাতে আ বার্গেনিং হয়। মানে মানুষ একটা দাম বলে। ঠিক আছে? আমি একটা দাম রেখেছি, মানুষ আবার একটা দাম বলবে। কিন্তু আমি ১ম এ কি করেছিলাম? ফিক্সড প্রাইস রেখেছিলাম। তো অনেক মানুষ এসে গ্রামের মধ্যে ভাবতো ফিক্সড প্রাইস, তার মানে দাম দর হবে না, তাহলে নিব না। এরকমভাবে অনেক গ্রাহক কিন্তু ঘুরে গেছে। বুঝতে পারছেন তো? তারপর আর কি করলাম? যে একটা ডিসকাউন্ট করলাম। যে এই প্রাইজের এই প্রোডাক্টের মূল্য ৳১,০০০, এর মধ্যে 10% ডিসকাউন্ট। তখন মানুষ ডিসকাউন্টের জন্য কিছু কিছু আসলো। তবুও অনেকে দাম দর করতে শুরু করলো। ৳১,০০০ পণ্য বলে ৳৭০০, ৳৬০০, এরকম দামাদামি শুরু করলো। তখন আমার ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম যে এটা কি করা যায়। তো ভাইয়ের উপরে দায়িত্ব দিলাম। ভাই সেই প্রাইসটার উপরে এবার আ এই যে দাম দর করাটা, এটা কিন্তু তিনি চালু করে দিলেন। কেউ দাম করলে তিনি দাম দর করে বিক্রি শুরু করলেন। যদি শহর হয়, বড় সিটি, যেখানে বড় বড় চাকরিজীবী রয়েছে, যেখানে বড় বড় ব্যবসায়ী রয়েছে, হ্যাঁ, যেখানে ধনী মানুষেরা বসবাস করে, এমন একটা জায়গাতে আপনি আ ঠিক ফিক্সড প্রাইস রাখতে পারেন। কিন্তু গ্রামের মধ্যে যদি একটা ভালো মার্কেটও হয়, সেখানেও এই দাম দরের বিষয়টা একটু রাখতে হবে। আর যদি নতুন ব্যবসায়ী হয়, তাহলে তো সেটা করতেই হবে। আর যদি খুবই বড় শপিং মল করেন, অনেক বড়, তাহলে কিন্তু সেখানে দাম দর না করলেও মানুষেরা নেবে। কারণ অনেক বড় শপিং মল। কিন্তু ছোট করে ব্যবসা করলে অবশ্যই দাম দরের যে সিস্টেমটা রাখতে হবে, কাস্টমারকে একটু সুযোগ দিতে হবে। আপনি একটা দাম রাখলেন, হ্যাঁ? আপনাকে কাস্টমার একটা দাম বলল। যদি লাভ হয় দেবেন, না হলে বলবেন ভাই এই প্রাইস হলে আমি আপনাকে দিতে পারি। তাহলে ৪ নাম্বার গুরুত্বপূর্ণ কথা বললাম, যেটা আমার জীবনের অভিজ্ঞতা। এবার ৫ নাম্বার যে ভুলটা আমি করেছিলাম, এটাও কিন্তু আপনারা করবেন না। আমি রিকভার করেছি কেন? কারণ আমি নিয়মিত আপগ্রেড হয়ে গেছি। ঠিক আছে? যখন দেখলাম সমস্যা, মেটানোর চেষ্টা করেছি। এবং কিছু নিজের পকেট থেকে আবার টাকা লাগাতে হয়েছে, পুঁজি লাগাতে হয়েছে। সেজন্য দাঁড়িয়েছি। ঠিক আছে? নাহলে কিন্তু ওই ব্যবসা বন্ধ করতে হতো। তো তারপরে যে ভুলটা করেছিলাম, যে গ্রাহকের চাহিদাটা আমি বোঝার চেষ্টা করতাম না। মানে ১ম লেভেলে যে আমি কিছু প্রোডাক্ট ফিক্সড করে নিয়েছিলাম যে এই পণ্যগুলোই থাকবে।
তারপরে মাঝে মাঝে দেখলাম মানুষের চাহিদা আসছে এই পণ্যের ব্যাপারে। আমি মাঝে মাঝে আলোচনা করি ভাইয়ের সঙ্গে। ভাই বলে, আবার এই পণ্য নিয়ে আসবো, চলবে কি চলবে না?" তো এইরকম ভাবে ১ বছর ১.৫ বছর প্রায় চলে যায়। তখন দেখি যে গ্রাহকের এই চাহিদা কিছু পণ্যের উপর আছেই। তাহলে এটা তো দেরি করা যাবে না। তো আমি খুব দ্রুত আপগ্রেড করে ফেললাম যে এই পণ্যগুলোর চাহিদা আছে, এগুলো নিয়ে আসা হোক। এবং সেগুলো যখন নিয়ে আসা হলো, প্রায় প্রায় ৪০-৫০% বিক্রি বেড়ে গেল। মানে আগে দোকানে যে বিক্রিগুলো হচ্ছিল, এই যে ৪-৫ টা প্রোডাক্ট যেগুলোর চাহিদা মানুষের ছিল, সেগুলো যুক্ত করার পরেই বিক্রিটা অনেক বেশি বেড়ে গেল। কিন্তু আমি যদি ওইভাবে থেকে যেতাম, গ্রাহকের মানে চাহিদার উপরে আমি মূল্যায়ন না করতাম, তাহলে কিন্তু আমি এত গতিতে এগোতে পারতাম না। তাহলে আমার জীবনের যে ভুলগুলো আমি করেছিলাম, সেগুলো কি ছিল? আর সেই ভুলগুলো আপনারা করবেন না। আপনাদের কি করা উচিত? আমি সমস্তগুলো কিন্তু সুন্দরভাবে তুলে ধরলাম। যারা নতুন ব্যবসায়ী, তারা এই ভুল করার আগে যেন সাবধান হয়ে যেতে পারেন। এই সমস্ত কথাগুলো খুব ভেবেচিন্তে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হয়, অনেক কষ্ট লাগে। তাই আপনাদেরকেও বলব, কষ্ট করে একটু ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আর ব্যবসা সম্পর্কে আরো যাবতীয় তথ্যগুলো যদি জানতে চান, তাহলে দেখুন চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট আছে, সেখানে অনেক ভিডিও রয়েছে। তো আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে। অবশ্যই মতামত জানাবেন। আর কোন বিষয়ে ভিডিও আপনারা চান, সেগুলোও আপনারা বলতে পারেন। আর কথা বলছি না, কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।